আচ্ছা, এই যে বাটিকের যে ক্লাস করেছিলেন আপু, যেমন উনি বাইরের থেকে রং নিয়ে দেন হচ্ছে এই শাড়িটা মানে এই কালার, হ্যাঁ, মানে পুরাটাই কোনো রং আসে নাই, সোজা কথা, তাই না আপু? রং আসে নাই। এখন এটাতে আমরা আবার নতুন করে এটার কাজ করে দিলাম। উনি নিজেই বেঁধে নিয়ে আসছে, এর আগে ক্লাস করে গেছেন, এখন এটা সে বেঁধে নিয়ে আসছিল, ঠিক আছে? বেঁধে নিয়ে আসার পর আমাদের যেটা হয়েছে, এই যে এরকম কালারটা আসছে। এটা হলো বাঁধনের উপরে নির্ভর করে, যেভাবে বাঁধছে শিখাই দিচ্ছি, বিভিন্ন বাঁধন তো, তার যেটা ভালো লাগছে এইভাবে ধরেন শাড়িটা এরকম করে নিয়ে আসছে। এরকম উন্না করা যাবে, এটা দিয়ে চাইলে সে দুইটা কেটে উন্না বের করতে পারবে। এখন এটার সাথে জামা, ধরেন এই কালার জামা করলো, হ্যাঁ, বা এটার ভিতরে যে কালার সালোয়ার করতে পারলো, বা সালোয়ার উন্না এটা করলো, জামা এই কালার করলো, তাহলে কিন্তু এটা সুন্দর বাটিক এবং ব্লকের দুইটা আইটেমই হয়ে গেল। এটা কিন্তু এই কালারের জন্য এই কালার ইউজ করেছিলাম আমরা, অরেঞ্জ, কিন্তু এই যে নীল কালার, এই জন্য কিন্তু এই কফি কালারটা আসছে, চকলেট টাইপ আর কি। কালারটা মূলত ছিল এইটা। তো এর মধ্যে এটা করার পর কিন্তু, যে আপনাদের বলি যে রং নেওয়ার পর আপনারা যে কোনো আরেকটা কিছু ওর মধ্যে চুবাইতে পারেন। হ্যাঁ, এই যে দেখেন উন্নাটা এটা করা হয়েছে টাইডাই, ওই রং দিয়ে হয়ে গেছে, জাস্ট খালি বেঁধে এরকম ই করে টাইডাই করে দিছি উন্নাটা। হ্যাঁ, এই রং দিয়ে কিন্তু আমাদের কাজ হয়ে গেল। এর জন্য আমি বলি যে বাঁধনের উপরে নির্ভর করে রংটা, এটা একটা ব্যাপার থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে রঙের যে পরিমাণটা, পানির পরিমাণ ঠিক রাখতে হবে। যদি পানির পরিমাণ ঠিক থাকে তাহলে রংটা কাজে লাগবে, আর যদি পানির পরিমাণ বেশি হয়ে যায় তখন কিন্তু রংটা সুন্দর আসে না। এই যে টাইডাই উন্নাটা কিন্তু ওই রং দিয়েই, এটা করার শেষে যে রংটা ছিল মোটামুটি ওটা চুবানো শেষ, তারপর ঠিক আছে। এই হচ্ছে তার শাড়িটা, এইভাবে উন্না করতে পারবে। তার ইচ্ছা ছিল নিজে হাতে করবে, কিন্তু প্রথমে রং বাইরের থেকে নিয়েছিল, নেওয়ার পরে একদম যে কালার সে কালারই ছিল, কোনো রঙের কোনো পরিবর্তনই হয় নাই। এখন এখানে এসে একদম সামনে রংটা আবার সে করলো, এখন আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে। ঠিক আছে, পছন্দ হয়েছে তো আপনার? আচ্ছা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।